হাল হ্যাঁ হাল চাষ করতে যাবে? জানে মাঝি সবই জানে। আর তুমি? আমি কিছুই জানি না। তুমি কিছু জানি না। ও স্বামী শুই না যাও। কেমন হাসছে দেখো। হাসি কিসে? হাসি কিসে? ওরে আমাকে নিয়ে আলাদা করে খা। ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে খা। কি হলো এটা? এটা নাচ কোথায় শিখেছিস? ছি, মান সম্মানটা আমার শেষ করে দিল। কেন? আমি পড়বো নাকি? ওটা আমি এমনি না। আমায় কে ডাকে রে গদা বলে আর দেব আমি গদের ঘরে। তবে যান, নিশিরাতে স্বপ্ন দেখেছি, স্বপ্ন আমায় সত্যি করতেই হবে। ও তোরা দেখ, এই সবাই দেখ, বেশ তুইও দেখ। ও তোরা দেখ, আমি গদায় এসেছি, হরি গদার হাতে মোহনী বাসি। ও তোরা দেখ, তোরা দেখ, আমি গদায় এসেছি, গদার হাতে মোহনী বাসি হয় ওই দাসী। আমি গদায় এসেছি, গদার হাতে মোহনী বাসি হয় ওই দাসী। তোরা দেখ, সবাই দেখ, সবাই দেখ। আমার দুই ছেলে আছে ভোদ আর বান্দর, তাদেরকে ডাকে, কই রে ভূত বাদর, আয় না রে। ওদিকে ডাকে রে ভূত ভূত বলে, বাপ পারি না আমি শ্মশান ছেড়ে। কোথায় গেছিলিস রে? শ্মশানে। কি করতে? এই মরা খেতে। মরা মরা খেতে মরা, বাড়িতে খাওয়ার নাই? হ্যাঁ, বাড়ি খাওয়া ভালো লাগছে না, শ্মশানে টাটকা টাটকা খাওয়া তো ভালো লাগছে। কি টাটকা খাওয়ার শ্মশানে পাওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, আরাম চাচা। আরেকজন কই রে? কি হলো? ডাক দে আরেকজনকে। বানরকে? হ্যাঁ, কোথায় রে বানর? আসি রে ভাই, আয় বাড়ি আয়। আসি। আমায় কে ডাকে রে বাদর বলে, তোর বাপ ডাকছে। আসতে পারি না আমি কোলা ছেড়ে। কিসের জন্য ডেকেছো বাবা? খবর লাফাতে লাফাতে আসলে, আর এখানে এসে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, রাই, আরাম চাচা। কোথায় গেছিলিস?
হয়তো কোলা খেতে ওটা বাগানে। কলা খেতে গিয়েছিলি বাগানে? হ্যাঁ, আর সবাই এসে বলছে কথা তোর বেটারা বিরক্ত করেছে, হ্যাঁ? শশা খাচ্ছিস, কলা খাচ্ছিস, আর কি খাচ্ছিস, হ্যাঁ? এত যে ফলমূল খাচ্ছিস তাও তো শরীরটা কাঠের মতো হয়ে গেছে, হ্যাঁ? আর কোলা খেয়েছি। কি করলে খেতি? হ্যাঁ, গেছে গে। ঝাড়খণ্ডে গেছিলিস কলা খেতে? হ্যাঁ, হ্যাঁ। হারামজাদা। ঝাড়খণ্ডে গেছিলাম কোলা খেতে। শোন শোন বেটা, এভাবে থাকলে হবে না। চল কি তিন করতে বাপ হবে? বেটা মিলে আমরা মাছ ধরতে যাই। এই কুকা মাছ ধরতে যাবো নদীতে। চলো। চলে। আর মাছ ধরলে কিছু লাগবে না? মোটা মোটা কেঁচো গুলো নিয়ে আয়। নিয়ে আসতে হবে? হ্যাঁ, ঠিক আছে, আসছি আমি। ধরে ধরে নিয়ে আয়। আর তুই কি করবি? একটা বালতিও নিয়ে আসতে পারিস না? যা হারামজাদা। ওই দুই ছেলেকে নিয়ে আর পারলাম না। ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম? ভূত আর বাদর পাঠিয়ে যাই, তাড়াতাড়ি আয়। আসছি। ওরাই! চলে আসুন। কি? আসিয়া। আসিয়া? হ্যাঁ। আসিয়া কে ভাষা এটা শিখেছে রে? নকুল। নকুল? হ্যাঁ। নকুলের কাছে যাচ্ছিস? আয়! আবার যাচ্ছিস কেন? এখানে যাচ্ছিস কেন, হ্যাঁ? হারামজাদা। মারছো কেন? মারবো না মানে? আসিয়া টেঙ্গে টেঙ্গে। টেঙে টেঙে মানে কি রে? গান একটা। গাইতে পারবি? না, খালি টেঙ্গে টেঙ্গে। গাইতে পারবি না, টেঙে টেঙে করছিস? হ্যাঁ, হারামজাদা। ওটাই বাড়ি। চল চলো। শোন, আজকে মাছ মারবো কি বংশী দিয়ে জানিস? কোন বংশী দিয়ে? কথা থেকে এনেছিস, শুনবি? কোথা থেকে? এটাও ধরে রাখতে পারে না, এটাও ধরে রাখতে পারে না, হারামজাদা। হ্যাঁ? আর বলে শশা খাচ্ছি, আপেল খাচ্ছি, কলা খাচ্ছি। টেঙ্গে টেঙ্গে। হ্যাঁ? আয়। চলো। আহা। কি করছিস? হ্যাঁ? তুই দাঁত দেখাচ্ছিস কেন? শুটটা রাঁধে, শুটটা। আর চুল কাছিস কোথায়? ওটা চুল কাটছে না। শরীর চুল কাচ্ছে। স্নান করতে পারিস না, হারামজাদা? চান। কি চান? কি চান? কি চান? হ্যাঁ? আবার কাচ্ছিস? এই! রাস্তায় যেতে যেতে বিরক্ত করবি না, দুই ভাই মারপিট করবি না, ঝগড়া ঠিক আছে। করবি না, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ? আর যদি করলি গলা টিপে মেরে ফেল দেবো, হারামজাদা। হ্যাঁ। আরে কলিকাতা তানিশের বংশী রে, ওই আমি তাতে দিব গাইছা রে, আমি কি হলো রে, বসছিস কেন রে? গানটা শুনে। ওই আমি তাতে দিব গাইছা রে, ও রে আমার খাবো গাইশালে রে, তালে তালে ও রে আমার খাবো গাইশালে রে। আয় আয় Get up! Get up! আর ছি ফেলিব গভীর জলে রে, মজা শিবে তলে তহলে রে, আর ছি ফেলিব গভীর জলে রে, মজা শিবে
হবে চলে এসেছি চলে এসেছি। দেখছিস কত মাছ লাফালাফি করছে, হ্যাঁ? এক কাজ কর, চাট ফেল চাট ফেল। যা বাবা, সম্পূর্ণ ফেলে দিলি? হ্যাঁ, আরে অত ছাড়া। আর তুই কি করছিস? বসেছিলাম ওখানে। বড় খাসতে গেলি, হ্যাঁ? বসে গেলি, হ্যাঁ? পথ চলতে চলতে পারছিস, মেরে শেষ করে দেবো একদম। আরাম চাতা। এক কাজ কর, মোটা কেঁচোটা দা গাত কোথায়? কাটাতে। ভূতকে বলো, ভূত থাকে। বিহারি বেটা के लिए यार পারলাম না। कहाँ जाते रहा? কি করলাম রে? কি বলছিস? শুনতে পাস না? এদিকে নিয়ে আয় কানটা। হারামজাদা, শুনতে পাস না হারামজাদা? হ্যাঁ? বলছে কি কেঁচোটা, মোটা কেঁচোটা বংশী দেখা। হারামজাদা। কি হলো? হ্যাঁ, বিহারি বেটা ভালো জানে। হ্যাঁ, এই যে বিল্লি জ্বলাচ্ছে, এই যে শ্বাস নষ্ট। হাই রে সর্বনাশ হলো না। এটা ধরতে পারিস না, আর বলে শশা খাচ্ছি, আপেল খাচ্ছি, হারামজাদা। শোন, ছিপ ফেলছি, বিরক্ত করবি না ঠিক আছে। শব্দের সময়। এক চুক্তি বংশের হারে যেখানে মাছের ঘর, সেখানে গিয়ে গদারে বংশী বল। মাছ হবে রে বেটা। প্যাড ভরে খাবো। প্যাট ধরে আমি মাথা ভরে খাবো, মাথা ভরে খাবো, কি খাবি তুই? মাথা এই, ভরে। এই, খাচ্ছে রে। এই, ধর, 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 ধর। হ্যাঁ, এই বললাম ছিপকে ধর, ছিপকে না ধরে আমাকে ধরে বসে আছিস। ওটা তো বলিনি না। যা বাবা, দেখলি মাছ কত বড় লেগেছিল, হ্যাঁ, বংশী কেটে নিয়ে চলে গেল। চলে গেল। চল এবার কামার দাদার বাড়ি। বাবা কি করতে? কত বড় মাছটা লাগিয়েছিল? হ্যাঁ, এত বড় মাছটা লেগেছিল। মারবো হারামজাদা। আরে শোন, হ্যাঁ, মাছ তো হবেই, হ্যাঁ। বংশী কেটে নিয়ে চলে গেল। চল কামার দাদা বাড়িতে গিয়ে বংশী তৈরি করে আবার মাছ ধরতে যাবো। না চল দিলে? চল, এটা খোল, এটা খোল না রে। কত সব পাগল জাগলের দল। হ্যাঁ? চল এটা চল কোলার গাছ। চল চল কামারের বাড়ি। কই হো কামার দাদা? ও কামার দাদা, লোহাপিটা কাজ ভাই ছেড়ে দিয়েছি, এখনো বৈরাগী বৈষ্ণব হয়েছি, হরিনাম ছাড়া কিছুই বুঝে না। কি গো মা, যে নাম ছাড়া গতি নাই সেই নাম গাইতে হবে। হরিবল হরিবল। কামার দাদা হে। ও কামার দাদা, কয়জন আছে রে বাবা? দাদা তোর দাদা। হ্যাঁ? কয়জন আছে? দাদা কে রে? আমি গোদা হে গোদা। আমার বীর বীর। তুই বীর? তোর বাবা গোদা আর তুই বীর? হ্যাঁ, গোদা বীর। বাহ, কি মনে করে হে গোদা বল? বলিস না হে দাদা, বড় দুঃখে এসেছি। কি দুঃখ রে? মাছ মারতে গেছিল হে দাদা, আজ 3 বাব্বাটা মিলে আচ্ছা, মাছ লেগেছিল বিশাল বড়, মোটামুটি আচ্ছা। কুইন্টাল এই, ডাইরেক্ট, এই। কুইন্টাল ডাইরেক্ট তো হবেই। আচ্ছা, মাছ উঠাতে আর পারলো না হে দাদা। মাছ উঠতে পারলি না? না, কেন রে? কাটা নিয়েছো, ভেঙে গেল, কাঁটা নিয়ে ভেঙে গেল। ভেঙে গেল। তো এক কাজ কর, তাড়াতাড়ি আমি কি একটা করবো? একটা কাটা তৈরি করে দে, বংশী এগুলা তৈরি তোর, করে দে। এগুলা কে রে? এটা আমার এই, এই। দুটো বেটা হে, আমার দুটো বেটা। দুটা বেটা? এই তোর নাম কি রে? আসিয়া, আসিয়া? আসিয়া, কি আসিয়া? এদিকে আয়। আসিয়া। আসিয়া, তোর নাম কি? আমার নাম বললাম তো, কি? বান্ধব। এই তোর নাম কি রে? নামটাও বলতে পারছি না, হারামজাদা হি 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 করে হাসছি।
বলছি তা বলছি তো ভূত 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 ভূত, হ্যাঁ, এর নাম বাদর। বাদর। যাক, তা দুটো আরাম বেটা বেটা দিয়েছে, যাক ভালো। কি করবো হে দাদা, দুঃখের কথা বলছিস। কিন্তু শোন, যে আশা নিয়ে এসেছিস হুম, সেটা হবে না গোদাবি, কেন হে? কারণ এগুলো কাজ ছেড়ে দিচ্ছি ভাই, অনেকদিন হয়ে গেল। ওই হাতির ছাদের উপরে ছিল, আর টালির ঘর, বুঝতেই পারছিস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কখন টালি ভেঙে গেছে একটা। আর বৃষ্টি, ওই হারামে জাদারা, ওই ভাঙা টালি ভিতরে জল পড়তে পড়তে হাতির কখনো পৌঁছায় গেছে। এক কাজ কর, কি? তোর হাতির নাই, না লোহা লাল করতে পারবি না? না, এক কাজ কর, আমি তো আর লোহা লাল করে দেবো। হ্যাঁ? আমি, তুই লোহা লাল করি মানে? হ্যাঁ হ্যাঁ, কেমন করে লোহা লাল করবি কেন? তুই? পিছনের হাওয়াতে। তুই হাসালি সত্যি। কেন? আরে তোর পিছনে হাওয়া দিয়ে লোহা লাল হইবে। তোর লোহা লাল হলে তো হলো। ঠিক আছে, যদি তুই লোহা লাল করতে পারিস হুম, 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 হুম। তবে চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, লে, আলে আলে নে নে লোহা লে। কি হলো রে? এই দুটো বেটার কাজে লাগবে না? লাগবে? কি? ওরা ভাড়া হবে। আহা, কথা ঠিক। লে, এক কাজ কর, এই এইদিকে আয়। তোর মোটা কাপড় আছে, কেন? আমাকে ঢেকে দে, কিসের লেগে? কারণ বয়স হয়ে গেল না, লিক হয়ে গেছে সব জায়গায়। লিক হয়ে গেছে। হাই রে ভগবান, এখন কোন ভেজালে পড়লাম রে বাবা, এখন কোথায় যে পাবো এখন? ঠিক আছে, দেনা হে। আয় ওদিক যা, দু ভাই ওদিক যা, এক ভাই টান। এই থাম, মিলিয়ে নি, হয়ে গেছে, দে, হ্যাঁ ফু দে। বাপরে গন্ধ! আরে একবারে এত গন্ধ রে! কি খেয়েছিস রে? গন্ধ হবে হে দাদা, ওই যে সরা মাছের বড়া খেয়েছি, ওই জন্য গন্ধ করছি। তুই এমন করে টান মারলি, হ্যাঁ। যত ভিতরে হাওয়া ছিল সব বেড়ে গেল। বাপরে, আজকে খুঁজে খাওয়া হবে না। রে রে এদিকে, কালকে কালকে সোয়াবিনের তরকারি খেয়েছি, ওই জন্য গন্ধ। সোয়াবিনের তরকারি খেয়েছি। হ্যাঁ এদিকে এদিকে দে। এই হ্যাঁ, পাবে না পাবে না। দে দেখ, তুই আমাকে বল, থাক। হ্যাঁ? তুই যা বলবি আমাকে বল। তোকে বলবো? হ্যাঁ। ধর এটা ধর, কি করব? মুখে বাড়ি দে, মুখে? মুখে বাড়ি দে, মুখে দে দে। ওই! কি হলো হে? বাপরে, কালকের সুশীল ভুইমালের বাড়িতে ভালো মন্দ খাওয়াটা আমার একবার উঠে দিতি। কেন হে? আরে আমার মুখে বাড়িতে বলেছি, আর মুখে? বনশির মুখে। ছেলে লে, ঠাকুস ঠকুস ঠাকুস ঠকুস ঠাকুস। বাবা, কত মাটি ধরেছিল হে। আর বলিস না, পড়েছিল না জং ধরিয়ে। হ্যাঁ, দে পান দে, আচ্ছা। পান দে, তেল পান দে। দেখ ছেলে বেহেলতে দেখে নে। বেশি হলো বেশি হলো। বেঁচে গেল। বাপরে, ধরি নিয়ে তোরা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হয়েছে দেখ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই এক কাজ কর, তেল পান দে। শোন, তুই জল পান দিলে গোদাবি না হে, হবে না। ফের ওই গো খাবার নেই। কি গো, রান্না বসেছি। এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, বলো। ওইদিকে রান্না করব না এদিকে তোমার কথা শুনবো, বলো তো? ও, ব্যাপারটা হচ্ছে কি, মানে গোদাবীর এসেছে তো, আবার এসেছে? হ্যাঁ, ওই বনশি বানিয়ে দিলাম আর কি। তুমি? হ্যাঁ, বৌদি ভালো আছি? তুমি আবার এই কাজ করছো? এদের জ্বালা আর সহ্য হয় না আমার। কি করবো বলো, সবাইকে পারা যায়, পা ধরাকে পারা যায় না। আচ্ছা, কেন ডেকেছো বলো তো? এই একটু তেল দাও তো।
আচ্ছা বৌদি ভালো আছো? ওই দূরে থাক। হারামজাদা, আমারও বৌদি তোর বৌদি। হ্যাঁ তোরা তোরা বাপ বেটা দু ভাই হয়ে যা না, দু ভাই হয়ে যা। তোদের গোটা গোষ্ঠীর বৌদি আমি। ভাগ ওদিকে। যাও বেরা, বেরা যাও। শোনো, বলো আচ্ছা বলো তো তোমার কি লজ্জা শরম আছে? কেন? তুমি তেল চাইছো আমার কাছে? হ্যাঁ তাতে কি হয়েছে? হাই ভগবান, তেল চাইবো বল। এক সপ্তাহ হয়ে গেল হ্যাঁ 25 গ্রামের একটা টিন এনেছিল। হ্যাঁ এনেছিল। দুদিন মাছ খেলাম, 3 আচ্ছা। দিন মাংস খেলাম, আজকেও আবার মাংস রান্না করেছি। আজকে মাংস রান্না করেছো? আর ভাজা ভুজা তো ডেলি খাচ্ছি আমরা। 25 গ্রামের টিন, হ্যাঁ, হ্যাঁ, 25 পটল গ্রামের ভাজা টিন। ছাড়া আমরা ভাত খেতে পারি। 2 দিন মাছ, মাছ 3 দিন মাংস 3 খেয়েছি। দিন মাংস, আজকেও দিন- মাংস রান্না বা- হয়েছে। আর এটা পুরিতে কথা বললে না, আনার সা আজকেও পুরি হয়েছে, মানে হ্যাঁ, 4 দিন মাংস হয়ে গেল। হয়ে গেল। আজকে সুন্দর করে রান্না করেছি। খাওয়া ভালো খাচ্ছে, হ্যাঁ ওরা বৌদি? ভালো মানে পাটের শাক দিয়ে হ্যাঁ। মাংসর ঝোল করেছি। বাবা কি খেতে মজা গো। হ্যাঁ। একটু পাটার শাক তো একটু দেবে দেবো। তো যাকে আমাকে পাটের শাক কেন খাবি? কি মরা তুই নাকের পটা খাইলে তার থেকে বেশি টেস্ট পাবি। দিয়ে দে বৌদি। এই, আমার কাছে আছে নাকি? তুই একটু দূর থেকে কথা বল না। সর্দি লাগেনি আমার? সর্দি লাগেনি। আচ্ছা দাও, দাও, একটু দাও না হলে। দাঁড়াও তো দাঁড়াও, এদের জ্বালা আর সহ্য হচ্ছে না। দে এখানে বৌদি, তো দে, রেখেছিলাম। আচ্ছা দেখছো তোমার সামনে আমার তুই গায়ে ওকে হাত ছুচি কেন রে? বৌদি যে হয়, হ্যাঁ তা বৌদি হলে কি হবে? হলো তো কি হলো? তোর মতলব খারাপ লাগছে? হ্যাঁ, এদিকে আয়। ঠিক আছে। ওগো, হ্যাঁ গো, কি গো? শুনো গো, কি হলো গো? দেখো গো, ওরে বাবা, তুমি যে 25 গ্রাম করে তেল নিয়ে আসতে, আমার বউটার ভাষা দেখছেন? হ্যাঁ গো, কি গো, কি হলো গো? ওতে আপনার থেকে বউটা- একটু একটু করে সরিয়ে রাখতাম। ওরে মোটামুটি বাবা। হাফ কিলো হবে না? বাহ, দেখছেন লক্ষ্মীর দাদা, ভান্ডার। দাদা। হ্যাঁ, তোর ভাতিজা কি হলো? হ্যাঁ, আমার ভাতিজার যে কি হয়েছে কে জানে। মুখে জল দিবি নাকি? দিয়াই তো জলটা দিয়াই, যা দিয়াই। বদমাস কোনটা কার শুয়ে যাচ্ছে, ওকে বলছে দিনের বেলা শুধবি, দিনের বেলা কোনটা ঘুরে বেড়াবে। নাও নাও, দাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। গোদা, হ্যাঁ। এই দেখি যাই পানি দিচ্ছি। পড়ে গেল রে, পড়ে গেল রে, পড়ে গেল। কিছু বলতে পারে না, আমি কি করবো? হ্যাঁ? যা, দে, পড়ে দে। গেল? হ্যাঁ, পড়ে ভালো গেল। হয়েছে। উস, আচ্ছা তোর আক্কেল আছে? কেন? আমি বনশিতে তেল পানি দিচ্ছি, আর তুই একটা পা বাড়িয়ে বসে আছিস। আমার কি দোষ? দূর থেকে দেখতে হয় না? তুই একটু বলবি না? হ্যাঁ? বল। দে, দে বনশিটা দে। দাঁড়াও, আগে আগে বড়শি নেওয়ার জন্য চলে আসছে। কেন? হ্যাঁ, শোনো গো, একটা কথা শোনো। আমি না একদিন ঘাটে জল আনতে গিয়েছিলাম, হুম, দেখছি গোদা গো আচ্ছা এই 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 ওই মুরলি বাঁশি বাজিয়ে ওর 2 ছেলেকে নিয়ে কত সুন্দর কীর্তন গাইছে গো। কীর্তন? হ্যাঁ গো, হ্যাঁ, তাই নাকি? আমি শুনেছি। বাপ, গোদাবীর, কি? যদি কীর্তন শোনাতে পারো তাহলে বর্ষি দেবো, তার আগে দেবো না ভাই। কীর্তন শুনবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কীর্তন শুনবো। হাই রে ভগবান। হ্যাঁ রে বেটা, কীর্তন জানিস? জানিস? নে বল। না জানি না, বনশি যে দিবে না রে? তুমি জানো, আমার কোনো দরকার নাই। কি আমি বসবো? যাবো। বসবো হ্যাঁ, বস 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 বস। কেমন করে? গলায় কাপড় দিয়ে? হ্যাঁ, গলায় কাপড় দিয়ে আমাদের মাথায় ছেলে ঘোম- মেয়ে হয় না। বস না, কীর্তন শুনলেই হয়ে যাবে। তাহলে কীর্তনের আগে বল হোক নাকি? হ্যাঁ বল বল। বেশ। জয় জয় সীতানাথ প্রেমানন্দের একবার হরি হরি বল। হরিবল হরিবল হরিবল। হরি বল। হরি হরি বল। হরি বল। হরিবল হরিবল হরিবল। তাহলে বল হোক। ধকেটা এটা কি ফেরে? কীর্তনের বল, মা গে, মানে খলিয়ারা খোল বাজাচ্ছে। খোল বাজাচ্ছিস না চর দেখাচ্ছিস কোনটা রে? আমি তো তাও কম হে দাদা, নদী আর কীর্তনী আর খলিয়া গুলো না আরো। বাপ, এখানে শুরু কর শুরু কর। ধকেটা তেরা কেটা,
धोखेटा तेरा केटा धोखेटा तेरा केटा धोखेटा तेरा केटा धोखेटा तेरा केटा তোদেরকে দেখা যায় দুটো মা বেটা আমাদেরকে দেখা যায় দুটো এই মা বেটা। হতচ্ছাড়া মুখ পুরো মিলছে শুনলি গোদার কথা শুনলি কেন হে আমি ভুল বলেছি ভুল বলি না, আমরা কি মা বেটা? আচ্ছা যখন মা বেটা নয় তো তোমরা কে হে কেন আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হ্যাঁ হ্যাঁ আচ্ছা কীর্তনে যদি শোনা যায় আর কীর্তন যদি দর্শন করা যায় হ্যাঁ। তাহলে রাধা গোবিন্দের মন্দির থাকে অবশ্যই থাকি। তাহলে রাধা কোন দিকে থাকে আর গোবিন্দ কোন দিকে থাকে বলো তো দাদা কেন রাধা বাম দিকে থাকবে তাহলে তোমরা বসো তো কোন দিকে বসেছিলে আমি তো এখানেই বসেছি না। আমি এখানে ছিলাম তাহলে কোন দিকে দাদার থাকলে হ্যাঁ তো গো ঠিকই তো বলছে গো আর আমাদের এই ভুল। ক্ষমা চেয়ে নি বাপ যাক, আমাদের ভুল হয়ে গেছে আমার ভুল হয়েছে গোদাবি। গোদাবি। হরিবল। আরো যেন চুল না গজায় কেন একবারে একবারে শেষ হয়ে যাবে, ওগুলো আশীর্বাদ দিস না। না শুরু করো শোনো আশীর্বাদ। কলিযুগের কলিকীর্তন হ্যাঁ আচ্ছা আচ্ছা কলিযুগের কলিকীর্তন কলিকীর্তন। আমি এবার দর্শকেরা সামনে থাকে আমি কিন্তু পিছনে থাকবো কেন কেন? গায়ক পিছনে পিছনে এটা কলিযুগ আমরা কি দেখতে পাবো না না গায়ক না না দেখলে কীর্তনই হবে না বাপ, এটা ফের কোন তাহলে কীর্তন? পিছনটাতে চলে যাই সিস্টেম এটা কেমন কীর্তন হবে গো? সিস্টেম কীর্তন। গায়ক পিছনে আর দর্শক সামনে এই তো তাহলে শুরু করি হ্যাঁ শুরু কর। শুরু করো ভজকরঙ্গ কলিযুগের কলিকীর্তন এটা কি অসুরের বাবা আসলো নাকি হ্যাঁ, অসুরের বাবা। স্বর্গরাজ্য ধ্বংস করবে নাকি হ্যাঁ, মনে হয় ভজকরঙ্গ ভজকরাঙ্গ লহকরাঙ্গ কহকরাঙ্গের নাম রে ওই ভজকরাঙ্গ কহকরাঙ্গ লহকরাঙ্গের নাম রে কলিযুগের কৃষ্ণ রাধা কলিযুগের কৃষ্ণ রাধা কৃষ্ণ করে ও গো মা গো এই ভূত কি করছিস রে উঠো গো আমার বাবা, কোমর তুমি বেঁচে আছো গো বেঁচে আছি, আমার কোমর বেঁকা হয়ে গেল। এখনই আমাকে বিধবা সাজিয়ে দিত গো ও গো প্রাণনাথ গো মহলম মহলম হয়ে গেল। ওরে বাপরে। না, উফ, এদের জ্বালা আর সহ্য হয় না। কীর্তনের জ্বর তেলে এই ফেলি। গোদাবের বড়শি এই দাও নিয়ে যা তো। বলছি দাও। আর আর শুন কীর্তন শুনবো না শুনবি ভাই। না না, না। কীর্তন শোনা ভজকরঙ্গ এরা বাড়ছে না। শখ মিটে গেছে ভাই ঠিক আছে চলে গেল তোর এটা কীর্তনের শুনে লাও জ্বর তেলে। কীর্তন। মাছ ধরতে চলে গেল বৌদি শুনে লাও, হ্যাঁ, শুনে যা। লাও। আর তোমাকে ধাতুরিয়া বলি লোক। যে এই কাজ করবা না চলো, তুমি এদেরকে আশ্রয় দিয়েছো গৃহে। এই গ্রামে থাকবো না, কাল থেকে অন্য গ্রামে চলে যাব। তাই চলো চলো তবে যাক আমি এবার একাই ধরে মাছ ধরবো দেখি দুই ছেলেটিকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে আরে গভীর জলে করে টলমল মাছেরি বহর গভীর জলে করে টলমল গভীর জলে করে টলমল মাছেরি বহর গভীর জলে করে টলমল ওই কে তুমি? আমি এক জন্মে দেখিনি গো জনমে দুঃখিনী কিন্তু তুমি কি গো আমি গনমে ও তুমি গোদা মৎস্য মারো আমায় কেন পাহাড়ে রাখো আমি নারী জনম দুঃখিনী। হারি
ভাসিতে ভাসিতে যাবে কথা। আরে হেন ধারণ করে যাব ভেসে ভেসে দেব করে কেন? প্রাণ স্বামী প্রাণদানে রাশি আচ্ছা, তোমার স্বামী তাহলে লহবাসর ঘরে মৃত্যু হয়েছে। তোমার স্বামী মারা গিয়েছে, তার জন্য ভাষ্য তুমি অকলি সাগরে ভেসে যাবে ঘনগিরবপুর, তোমার স্বামী প্রাণদান ফিরে দেবে। কোনদিন নয়নে দর্শন করেছো, গন্ধে শ্রবণ করেছো, যে মরে যায় সে আর কোনদিন ফিরে আসে না। আসে গো তাই বলে কেন জানো? আরে শোনো কন্যা আমার বাণী, চলো কন্যা আমার বাড়ি গো, তোমায় করিব আমি বাহাম সরি। এসো। আহ, আমি তোমায় পারবো না বিবাহ করতে। তুমি পারবে না? আমি বিবাহিতা নারী, তাতে কি হলো? কিন্তু শাস্ত্রী নারী দিদি বিবাহ একবার। আরে আরে সরো সরো, আমি পারবো না। মরা স্বামীর সিঁদুরকে তুমি গঙ্গার জল দিয়ে ধুয়ে দাও, না, আর গদাবীর হাতের সিঁদুর পরিধান করো। না, গোদাবি। যদি না আসো তাহলে কি করবে জানো? আর ঝাঁপিয়া হাপো রিব চলে লাথাইয়া ভা দিব ভেলারে, চোর করিয়া লহিয়া যাহাব ঘরে। এসো। আমি পারবো না গোদাবি। কি হলো? আমি তোমায় বিবাহ করতে পারবো না। তোমায় যে পারতেই হবে সুন্দরী। সে কি গোদাবি? হুম, তোমার গৃহ মাঝে কি কি রয়েছে জানতে আমার পারি? গৃহের কথা তুমি জানতে চাইছো? আরে বৃদ্ধ মাহাতা কানি খুঁড়ি তুই ও সন্তান ভূত বাদর গো, আরো আছি এই ও গহদা বীর। তোমার দুই স্ত্রী রয়েছে। দুই স্ত্রী কানি খুঁড়ি, একটি বৃদ্ধ মা, দুই সন্তান ভূত বাদর, আর আমি গদাবি। তোমার তো সকলেই রয়েছে, তবে আমার কিসের প্রয়োজন গোদাবি? আমি যে তোমাকে পেতে চাই। তোমার যে আমায় পেতে হতে গেলে তোমার দুই স্ত্রীকে বনবাসে দিতে হবে। কেন কেন কেন? কারণ হচ্ছে আমি সতীনের জ্বালা সইতে পারবো না গোদাবি। আর কি করবো? আর যে রয়েছে তোমার বৃদ্ধা মা, হ্যাঁ। তাকে চাল কুমড়ো করে মারতে হবে। আয়, আয়। চার গর্ভে জন্ম, যার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি, তাকে আমি মেরে ফেলবো কি কারণ? কিন্তু বৃদ্ধা মা আর কতদিন বাজবে বলো? তাই আমি তুমি নেই সুখী সংসার করব, না জানি বৃদ্ধা মা অনেক কটু কথা বলতে পারি, তাও হবে। কিন্তু আরো যে তোমায় কিছু কর্ম করতে হবে। হ্যাঁ, কি তোমার দুই ছেলেকে কি করবো? ওই মাকালির থানে নিয়ে গিয়ে বলিদান দিতে হবে। আয়! যার ওরসে জন্ম, যার সন্তানেরা বাবা বলে ডাক পারে, সে সন্তানকে আমি কালিস্থানে বলে দেবো। কারণ কি? গোদাবি জানো কারণ কি? তোমার তো তারা হচ্ছে দুই সন্তান ভূতার বাদর, ভূতার বাদর। আর আমায় নিয়ে গেলে পরে আমার যদি গর্ভ থেকে সুসন্তান রাজপুত্র জন্মগ্রহণ তোমার? করে, চল, চল। কথাটাও সত্যি, তারা তো ভূত বাদর, সারাক্ষণ বিরক্ত করে। কেটে দেবো। আর আমি তোমার যে বাড়ি যাবো গোদাবি, কি? খাওয়া পড়ার আমার আরে চলো কন্যা আমার ঘরে, খাইবারে নাহি দুঃখ তরে রে, ভাদই ধানে রাত হইয়া আমি দেখেছি। ভাদই ধানে গো। শুনলে তো? শুনেছি গোদাবি। ভয় তবে নেই, তোমার- ভয় নেই। এত সুন্দর হ্যাঁ, থাকারও শোক, হ্যাঁ। তোমায় ওই ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। কি? তাল পাতার করে ঘরকে আমি আগুন লেগে পুড়িয়ে দেবো? হ্যাঁ, থাকবি কোথায়? যাওয়ার সঙ্গে সঙ্গে রাজচট্টগ্লিকা তৈরি হবে। তাই নাকি? হ্যাঁ, তাও যদি হয় আমি তাই করবো। তোমার পায়ে গোদ কেটে হ্যাঁ, মাথা নাড়া করে হ্যাঁ। লেবু লঙ্কার রস দিয়ে পরিপূর্ণ করতে হবে। শালা, তুমি আমাকে মারার ধান্দা করেছো? তুমি না কিছুক্ষণ পূর্বেই বললে তুমি বীর গোদাবি, হ্যাঁ, বীর পুরুষ। তাহলে সামান্য এইটুকু কর্ম করে করতে পারবে। পারবো তোমার জন্য, তবে সবই করতে পারবো। বেশ যাও গোদাবি,
আমি চলে যাচ্ছি, কথাটা মনে রেখো। সকলকে ফাঁকি দিও, গদাবীরকে নয়। বেশ, আমি চলে যাচ্ছি, সবল কর্ম করে এসে তোমায় বধূ সেজে নিয়ে যাবো আমার প্রাসাদে। তাই তো গোদাবীরকে আমি কথা দিয়েছি, যতক্ষণ না আসবে গোদাবীর ফিরে আমি এই ঘাটির মাঝে বসে রইলাম। মা, ও মা, মা গো, মা, আয় না গে, তোর জম এসেছে, আয়। আসছি বেটা দাঁড়া। ও আয় না। বেটা গোদারে, ও বেটা গোদারে, ওরে ভালো দেখিয়া একটা গীতা কিনা দে। আয় 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 আয়। বেটা গোদারে, গোদারে, ভালো দেখিয়া একটা গীতা কিনা দে। আরে তুই তো বেটা ছেঁড়া ছলা কিছুই বুঝিস না। আরে তুই তো বেটা ছেঁড়া ছলা কিছুই বুঝিস না। আরে 200 দিনের জ্বালা বেটা, 200 দিনের জ্বালা বেটা সইতে পারি না। বেটা গোদারে, ভালো দেখিয়া একটা গীতা কি কি কি? এই 200 দিনের জ্বালা বেটা আর সইতে পারি না। 200 দিনের ঝগড়া আর সইছে না? এই দুনো বহু আমার একদম কি বলবো, দেখেছিস কি করেছে গে মা? আমাকে খাইতে দেয় না বেটা। খাইতে দেয় না? খালিছে নিজে নিজে খেয়ে লিছে। আগে হ্যাঁ, তোকে যখন খাইতে দেয় না তো ভালোই তো মোটা সোটা হয়ে আছে গে, এগুলা মোটা সোটা লাগছে বেটা, ভিতরে থেকে খোকলা হয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, আর খাওয়ার চাইতে হবে না মা, আর খাওয়ার চাইতে হবে না। কেন বেটা? তোর বেটা যখন আছে আর খাওয়ার চাইতে হবে না, তোকে আর নিয়ে দেবে এই গদা। তুই দিবি বেটা, তুই রাঁধবি। এমন করে রান্না করে দেবো সারা জীবন খেয়ে নাম করবি। বাপরে, শুই না ভিতরটা আমার শান্তি হয়ে গেল বেটা। ও মা, গেল বেটা। গতকালকে কি খেতে চাইছিলিস মা? কেন রে বেটা, আমি চাল কুমড়া দিয়ে ওই মাছ খাইতে চেয়েছিলাম, মাছের মাথা। মাছের মাথা? মা, বড় মাছ তো পাইনি, ওই চিংড়ি মাছ ধরে নিয়েছি। কোনো ব্যাপার নাই, চালিয়ে নিব বেটা। চিংড়ি মাছ কি দিয়ে খেতে ভালো গো মা? কেন তুই একটা চাল কুমড়া দিয়ে রে। চাল কুমড়া? বাড়িতে কেউ নাই, চিৎকার করে এত গরম ধরে গলা ফাটিয়ে ডাক দিলাম, কাউকে সারা পেলাম না। এক কাজ কর মা, হ্যাঁ বেটা, চাল কুমড়া তোর ঘরে ধরে আছে? আমার ঘরে টাইলের উপরে আছে। টাইলের উপরে? হ্যাঁ, তা আমাদের ঘরের দিকে তো নাই। তো এক কাজ কর, তুই চালে উঠ, কুমড়াটা পার। কেন গে? তুই আমাকে মাইরা ফেলবি না রে বেটা। আচ্ছা, তোকে মেরে ফেলবো কি করে ভাবলি তোর এই বেটা? ওইটা চাল কুমড়া ভাঙতে যদি আমি উঠি তা আমার পিঠের একটা বাত্তি সোজা থাকবে। আচ্ছা মা, তো ঠিক আছে, তুই উঠিস না, তোর চালে আমি উঠছি। যদি ভেঙে যায় থাকবি কোন জায়গাতে? আমার চাইলে উঠবি, ভাঙবে তো ভাঙবে বেটা, তোরও তো কোমরের বাত্তি ভেঙে যাবে বেটা, তুই যা শরীর। তো এক কাজ কর, ওই তুই যা, তোকে আমি ছেড়ে দিব, কোনো মতো করে কুমড়ার বুটাটা ভাঙবি আর উপর থেকে ছেড়ে দেবি, আমি নিচ থেকে ধরে নেবো। আচ্ছা ঠিক আছে বেটা। ওঠ ওঠ ওঠ। আরে মোটা 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 কুমড়াটা, বড়টা। মোটাটা? তোমা বেটা। আচ্ছা ঠিক আছে বেটা, ধর। হ্যাঁ আগে মা, আগে কত বড় কুমড়া আগে। হ্যাঁ হ্যাঁ, বড়টা। চাক মেরে ফেলে দিছি। মা, ও মা, এত তাড়াতাড়ি শীত টেনে নিল, বাপরে করা হয়ে গেল। মা, মাকে যাক, যখন মেরেই ফেলেছি তাহলে এবার জঙ্গলে ফেলে দেব, মাকে কুকুর শিগালে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আমি নতুন বউকে নিয়ে হলো সজ্জা করবো। কি করবো?
মাকে নিয়ে যেতে পারবো একাই? মাকে, মা মাকে মারলাম, এবার কি করব? বউদেরকে তাড়াবো। হ্যাঁ, হনুর মা, কি হলো রে ভাতার গদা? আয় 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 আয়। গদার ভাত খাবো আয় না না রে। বলগা বাবাকে, দেওরের ভাতে বেগুন ভাজা মা মজা লেগেছে। গদার ভাত খাবো না মা বলগা বাবাকে, গদার ভাত খাবো না মা বলগা বাবাকে, দেওরের ভাতে বেগুন ভাজা মা মজা লেগেছে। দেওরের ভাতে বেগুন ভাজা মা মজা লেগেছে। গদা ভাতার শুনছেন সবাই, শোনেন। আগে বললো গদা, তারপরে ভাতার। কোনঠে আছো গো? সামনে সামনে। ওই গো, কাইকা কাইকা। তুমি আমাকে ডাকলে? আরে কার ভাতে ভালো লাগছে বেগুন ভাজা দিয়ে? হ্যাঁ? পারো না? গানটা যে গাইলে, ও কালকে আইসক্রিম বালা গানটা বাজিয়েছিল তো তাই শুনেছিল। শুনেছিলে? হ্যাঁ গো। শুনে শিখে গেলে? হ্যাঁ দেওয়ারে ভাতে বেগুন ভাজা দিয়ে ভালো লেগেছে? হ্যাঁ গো। ভালো কে লেগেছে? রে কে রে? জানিস না আমি গদার মাগি, হ্যাঁ? খবরদার মারবি না। কে মারছে? কে মারবে? আর তুমি। আরেকজন কই? মাগির খবর আমি জানি না। কেন? সকাল থেকে মাগি বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে? জানি না, আমি তো দেখতেই পাই না। আমি কি কোথায় জানি? গিয়েছে? আমি কি জানি? এই ও কথা ঠিক, তুই তো দেখতেও পাস না, বলবি কি করে? হ্যাঁ। ডাক দে তো, ডাক দে তো। ওই মাগির সঙ্গে আমি কথা বলা বলি নাই। কেন? ওই মাগিকে আমি দু চোখে দেখতে চাই না। তো তুমি তো কানা আছিস, তো দেখবি কি করে? দেখিও যেখানে যেখানে হরিও না। আমার মাগি তুমি বুঝবা। কই গো ভূতের মা? কি হয়েছে? শোন, পাঠার মতো কেন ভেবাইছো? আয় আয়, তোকে বলি দেবো পাঠির মতো, আয়। থামো, পায়খানা করে একটু খেলি। কি? পায়খানা করে খেলি। খাইতে হবে না, তাড়াতাড়ি আয়। আরে ভাব দেখো, বাড়িতে বলেছিলে না? তো এগুলা এগুলা কি মেখেছ? হ্যাঁ, সন্তোষের কাছে গেছিল, কেন? আমাকে সাজিয়ে দিয়েছে দেমনটা। কেন সাজিয়েছে? আজকে আমাদের দুইজনের ব্যাপারটা জানো না? কি ব্যাপার ফের দুইজনের? কি হলো? আজকের দিনটা ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি। কি বল? একটু ছুঁইতে দাও তোমাকে। বিড়ি যে কত খেয়েছিস বাপরে, মুখ থেকে গন্ধ বাড়াচ্ছে একদম। ছি, আমি বিড়ি খাই না। মরার মরদ, একটু ছুঁতে দাও। কি হলো বল না? আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী। কি বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিক কিরকিরি? বাহ, শুনছ? বিবাহ বার্ষিক কিরকিরি, বিবাহ বার্ষিকী। পারি না বলতে, কেন? শরীরটা খারাপ, কি হয়েছে? কিচ্ছু খেতে পারি না। বাপরে, বলতে বলতে যে কি হলো? বলতে কি হচ্ছে? বলতে কি হচ্ছে? হ্যাঁ, বলতে কি হচ্ছে? হ্যাঁ, বলতে কি হচ্ছে? হ্যাঁ, কি হয়েছে বলো? লেগেছে? তুমি
যতই মারো আমাকে লাগে নাকি আমার নোহার শরীর খাইতে পারিস না কেন বলবি না? কিছু খাইতে পারি না সকাল থেকে। কি হয়েছে খাইতে পারিস না? কে জানে হাত পা শুধু থরথর করে কাঁপছে। শরীরে বলে আমার রক্ত নাই। রক্ত না রক্ত? ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার কোন ডাক্তারের কাছে গেছিলিস? যেখানে সেখানে ইঞ্জেকশন করে বললো যে রক্ত নাই তোমার শরীরে। ইঞ্জেকশন করে বললো কি যে রক্ত নাই? হ্যাঁ, ইঞ্জেকশন করে, হ্যাঁ? ইঞ্জেকশন? এটা কি তোমার মহারানী যে স্বর্গের উপরে বসবে? এই, নিচে ওর বসতে কি পারি না? বসার জায়গা নাই মাগি? নিচে বসতে পারছি না? নিচে বসতে পারি আমি না? কি দেখতে পাচ্ছি কোথায় বসে আছে? আমি কি হলো অমন করছিস কেন? এই মোর মরণ কেনা যে হয় না। কার সঙ্গে মা ভূমিকম্প চলে এসেছে গো। কি হয়েছে বল? সকাল থেকে একটা দানা খাইনি আমি। কিচ্ছু খাসনি? তোমাকে ছুঁয়ে বলছি কিচ্ছু আমাকে কিচ্ছু ছুঁয়ে বলছিস? খাইনি। আচ্ছা এক গ্লাস জলও খাইনি। সত্যি বলছিস? সত্যি বলছি। কিচ্ছু খাসনি? তুমি যখন মাছ ধরতে এলা হ্যাঁ তখন ভূত বাঁদরকে খাইতে দিয়েছিল, হ্যাঁ একটু খেয়েছে, খেয়েছে একটু রেখেছিল, একটু ওইটুকুন খেয়েছে আর কিচ্ছু খাইনি। কি হলো? এই চুপ! খালি চিৎকার চেঁচামেচি, হ্যাঁ? শান্তি মনে থাকতে দেয় না। কে মারছে আমাকে? কে মারলো? আমি কি দেখতে পাচ্ছি? বস! বসে তো জিনু। দিয়া কেন হলো? হ্যাঁ দিয়া কেন? দিয়া কেন হলো? হ্যাঁ শুনো না, কি? দিয়া কেন শুনো হয় রে খালি দিয়া কেন? তো, দিয়া কেন শুনো না, যে শুনছি তো! তো দিয়া কেন হলো? হলো শুনছো না? দিয়া কেন শুনো না। এই রে ভগবান খালি মারবো নাকি? হ্যাঁ এরকম করে তুমি মারছো। বল কি হয়েছে? তোদের এটো ভাত গুলা খেলি? এরকম করে শরীরটাকে আমার মারে থেদার বেদার করে দিয়েছো। কি? শরীরটাকে থেদার বেদার করে দিয়েছো। শরীরটাকে ছাতার ব্যথা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ শরীর দিয়া কেন শুনো। হ্যাঁ কি হলো? ভূত বাঁদরকে খাইতে দিয়েছিল, হ্যাঁ ছেলা দুটো একটু খাইলো আর ডাকলে চলে এলো, এইটুকুন ছিল পাতে, ওইটুকুন খেয়েছে আর সকাল থেকে একটা দানা খাইনি, এক গ্লাস জল আমি খাইনি, কিচ্ছু খাসনি? আর কিচ্ছু খাইনি। কিচ্ছু খাসনি? না ঠিক বলছিস? না, দিয়া কেন শুনো, আছে দিয়া কেন হলো, হ্যাঁ হলো। দিয়া কেন হলো, এই রে ভগবান খালি দিয়া কেন তো দিয়া কেন শুনো না, মারবো এমন না। তো দিয়া কেন হলো, হ্যাঁ হলো হলো। দিয়া কেন শুনো, এই রে খালি দিয়া কেন শুনো না? হইলো দিয়া কেন হলো? আগে এর চেয়ে আবার কি হচ্ছে? তুমি দেখতে পাও না? কত লীলা দান্নির মাগি ভাতাটাকে পেটে ঢুকিয়েলে। মাগি তুই ঢুকিয়েলে? শুনো, বস 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 ভাত আর সুয়াগি হয়েছে মাগি। বস এখানে বস, এখানে বস, উপরে বস। দিয়ে কেন মাকে খাইতে দিয়েছিল, মা মাগিকে। কি কি বললি? মাকে বললি? হ্যাঁ মাগি কেন বলবো, মা মাগিকে খাইতে দিয়েছিল। মাকে মাকে হ্যাঁ, মাকে খাইতে দিয়েছিল। একসঙ্গে দিয়েছিল আমাকে, ওই জন্য বলছি। হ্যাঁ, হ্যাঁ তারপর দিয়ে মা মাগিকে খাইতে দিয়েছিল, মাকেও মাগিকেও খাইতে দিয়েছিল। আমাকেও দিয়েছিল। হ্যাঁ তারপর মা মাগিরা কেউ খেলো না। তারপর মা মাগিরা যখন রেখে দিল, ওইটুকুন খেয়েছি আর কিচ্ছু, সকাল থেকে একটা দানা খাইনি আমি, এক গ্লাস জল ছুঁয়ে দেখিনি। সবার এটো ভাত খালি, তাও বলছিস কিছু খাইনি? আর এগুলা শেষে হ্যাঁ। 5 কিলো আটার উঠি ভেজে খেয়েছি, আর কিচ্ছু খাইনি, সকাল থেকে একটা দানা কাটিনি আমি। এই রে হাই রে, শুনছেন? সকলের এটো ভাত খেয়েছে, খেয়ে বলছে 5 কিলো আটার রুটি। হ্যাঁ, উটি। হ্যাঁ, রুটি খেয়েছে, তাও বলছো কি এক গ্লাস দানাও খাই না? আমি সকাল থেকে সত্যি যে একটা দানা ছুঁয়ে দেখিনি। এত কিছু খাওয়ার পরে বলছিস খাইছি? এত কিছু
বহুরা একদম, হ্যাঁ? তুমি আমাকে মারতে মারতে শেষ করে দাও না, মাটির নিচে পুঁতে দাও, কবর দিয়ে দাও। দিবই, থামো। আহ? আমি কি করেছি তোমাকে? তুমি যে এত মারছো তবু তোমাকে কত ভালোবাসি জানো? কি কেমন? আমি আধা আর তুমি কৃষ্ণ। তুমি আধা, আমি কৃষ্ণ। হ্যাঁ আধা না রাধা? হ্যাঁ আধা। এ রাধা, তুমি আর আমি আলাদা, মাগিকে ভিন্ন, আর দুই ভূত বাঁধকে জুদা করে দাও। ভূত বাঁদর জুদা, হ্যাঁ তুমি আমি আলাদা, এই এই ভিন্ন। হ্যাঁ। এই কি করে খাবে? মাগি খাবে, হাল বেয়ে খাবে। হাল? হ্যাঁ হাল চাষ করতে যাবে? জানে মাগি, সবই জানে। আর তুমি? আমি কিছুই জানি না। তুমি কিছু জানি না। ও স্বামী শুই না যাও। কেমন হাসতে দেখো। হাসি কিসে? হাসি কিসে? ওরে আমাকে নিয়ে আলাদা করে খা। ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে খা। কি হলো এটা? এটা নাচ কোথায় শিখেছিস? ছি, মান সম্মানটা আমার শেষ করে দিল। কেন? আমি আমি পড়বো নাকি? ওটা আমি এমনি নাচে দেখতো রে বিশ্ব। যদি পরে যাস দাঁত মুখ ভেঙে যায় তখন? তোমরা হাসান না ওরকম করে মুখ দেখি। তারপর এই নাচটা কোথায় শিখেছিস? এটা না আমাকে শিখিয়েছে কে? আজ ইয়া কে? কই রে অলোকের বাপটা কোনটা বসে আছে রে? ওই অসির আমাকে শিখিয়েছে হাল বাইতে বাইতে এরকম করতে করতে। ভূতের জ্বালা যেমন তেমন, বাদরের জ্বালা বেশি। এই, দাঁত মারছিস কেন ওকে? আমি ওকে মারিনি স্বামী। কে? যখন ডিজে নাচছি তখন হাত পা আমার কোন দিকে যায় আমি নিজেও জানি না। এটাও কথা ঠিক। আরে ওই এদিকে আয়। আমি কোথায় থাকবো? বসে থাকার ঢং ওরে নেই। 203 এর ঝগড়াতে মোর, 203 এর ঝগড়াতে মোর অঙ্গ হইল মাটি। ও স্বামী শুই না যা, আমাকে নিয়ে এটা নাচ ফের কোথায় শিখেছিস? শিখেছি। এমন করছিস না মনে হচ্ছে কি আমাকে হুড়া দিবি। কালু আর মাগিটা শিখিয়েছে। কালু আর মা কি? হ্যাঁ ওই খুকি মাগিটা। আয় শোন, এদিকে আয়। তুমি একটা জিনিস জানো না স্বামী? কি? আমি বলছি শুন। কি? আমি বলছি শুন। আমি বলছি শোনো গো স্বামী, একটা ছাগলের 4টা বাচ্চা দিয়েছে। একটা বাচ্চা শিয়ালে ধরে খাইয়ে নিয়েছে। তুই কখন দেখলি রে মাগি? মাকে আমি যখন মনে হয় তখন দেখি। কি তুই কখন তুই ঝগড়া লাগাচ্ছিস মাগি আমার সঙ্গে? মাকে তুই ঝগড়া লাগাচ্ছিস? এই তোর কুলের কথা জানি না মাগি? ওই মাকে তোর কুলের কথা জানি না মাকে? এই তোর কুলের কথা আমি সব জানি। তোর কথা জানি না মাকে? হ্যাঁ? তুই পরশুদিন যে পুকুরের ঘাটে গুদাম গুদাম করে বসেছিলি। মাকে নিজে যে বাঘ ছাড়া ধরা পড়লি, মাকে ওটাকে বলবি? আমি বলে ধরা পড়েছি মাকে তোকে ছিঁড়ে খাবো নে। এই জানিস না? এই তোর ভাতারে মাথা খাই, এই তোর ভাতারে মাথা খাই, এই তোর ভাতারে মাথা খাই। তোর হাতের মাথা মাকে মশলা দিয়ে এই মরে যাবে রে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বাপের মাথা
ভাসুরের মাথা খায়, তোর মাথার মাথা চাটনি বানিয়ে খায় পুলিশ প্রধান, এই গ্রাম পঞ্চায়েত প্রধান। হেতু গো এটা বইরা দাঙ্গা চলে যাচ্ছে গো প্রধানের বাড়ি পাও ওই কাকু গোদার মাগি আমাকে মেরেছে, আচ্ছা বিচার করবা। পুলিশ প্রধান মাগি আয় তোকে ছিড়বাই। এই কানি কোন দিকে যাচ্ছিস? একটা স্বর্গে কেনে ঠিক কর বুকে কাপড় দে। মাগি অন্যা দে বুকে স্বর্গ মতো দেখাচ্ছে মাগি। আমার আমি গায়ে আর থাকবো না, এই। এর সঙ্গে কিছুতে ঘর সংসার এই, করবে না। কাউকে থাকতে হবে না, বেরা বাড়ি থেকে বেরা, মেলা চল মেলা। মেলা হ্যাঁ আয় চলো, আয়। আমি খাইতে গেছি। হ্যাঁ খাসতে তো যাবি, ঝগড়া মারপিট দ্বন্দ্ব। ওকে আমি কিচ্ছু কই না। আয় চল, হাত ধর, খুঁড়ির হাত ধর। এদিকে এদিকে আয়। চলো কেমন স্বভাব গো, এ মান সম্মান কিচ্ছু নাই মাগির। আসলে 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 হ্যাঁ? কি হয়েছে? ও তুই ভিড়ের মাঝে ঢোকায় নিয়ে আমার গায়ে হাতটা বুলালি কেন? ভগবানে তোকে নিজের হাতে বানিয়েছে। কি করবো ভাই? একটা স্বর্গে যাওয়ার রাস্তা, একটা পাতালে যাওয়ার রাস্তা। কেনে মেলায় এনে ঠেলা কেনে মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেনে মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেনে মেলায়। বেরো লউয়া। আমি নাপিত নাম জানি, ভালো কামাইতে জানি। আয় কি হয়েছে? এত টাকাটাকি করছি মানে? তাড়াতাড়ি খেউড়ি কর, খেউড়ি করে কোথায় যাবি? বিয়ে করব। বিয়ে করবি মানে? এখনো তো তোর দুইটা বই রয়েছে, তাতে কি হলো? আবার বিয়ে করবি? তা তোর মাকে না তোর বোনকে বিয়ে করতে চাইছি? আরামজাদা, এই, না 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 না, আমি কামিয়ে দিচ্ছি, বিয়ে করতে যাবি। তাড়াতাড়ি কর। আরে মিঠুন কাটিনি বাচ্চান কাটিন কামাইতে পারি আমি। আর মিঠুন কাটিন বাচ্চান কাটিন কামাতে পারি। হলো কি হলো? হলো, হয়ে গেছে। মাথায় গর্ত কর। গর্ত করলে তুই বাঁচবি না মরবি? সেটা আমার ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। লঙ্কা আর লেবুর রস দে, বাঁচবি না মরবি তুই? সেটা আমার ব্যাপার। এক কাজ কর, হ্যাঁ। বরের মুকুট দিয়ে সাজিয়ে দে। বরের মুকুট মালা মুকুট যা লাগে বরের সাজা। হবে। মুকুটের কথা মনেতে পড়িল গো, আর মুকুটের কথা মনেতে পড়িল গো। ওরে মুকুটি পরো ওরে ভাই গদা, মুকুটি পরো তোমার মস্তকে। দে রাগ রাগ, এটা তুই ধর। চল বরযাত্রী চল। হ্যাঁ আয় আয় চল চল আয়। আয় ঘরটা পুরাইতে হবে রে, ঘর পুরাইতে হবে। সলাই দে তো। হ্যাঁ সলাই কই? এই পুড়ে দিলাম। আয় 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 আয়, বাজা রে বাজা। আমি চলে এসেছি সুন্দরী। সে দেখো
বর কিরবে মানিয়েছে আমাকে? সুন্দর বানিয়েছে। সুন্দর বানাবে না মানে বীর পুরুষ, হ্যাঁ? তাহলে আর বিলম্ব নয়, তোমার মরা স্বামীকে ভাসিয়ে দাও আর তুমি আমার সঙ্গে চলো। খোদাবীর গো, হ্যাঁ? আমি যে আমার মৃত স্বামীকে ভাসাতে পারবো না মা। কেন কেন কেন? কি করে আমি তোমায় বিশ্বাস করবো খোদাবী? কি? যে আমি তোমার সঙ্গে গেলে পরে তুমি আমায় তোমার দুই স্ত্রীর মতো তুমি বনবাসে দেবে না? না 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 না, গদাবি যা বলে তা করে। আমি তো বিশ্বাস করি না খোদাবী। কেন বিশ্বাস করে না? কি করে বিশ্বাস করবো খোদাবী? যখন তোমার দুই স্ত্রীকে বনবাসে দিয়েছো, আমার থেকে অপরূপ সুন্দরী পেলে তুমি আমাকেও বনবাসে দেবে। এই এসব কথা ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি এসো। আরে হাঁটু জলে আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর নাই রে বিহুলা হয় রে। আমি হাঁটু চলে যাই সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী নয় রে আমি গদাবি রে। এসো এসো। ওরে কোমর জলে আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর নয় রে বিহুলা হয় রে। তুমি সত্যি বলছো তো? আরে কমর জলে যাই সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী নয় রে আমি গদাবি রে। এসো এসো। ওরে গলা জলে আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর নয় রে বিহুলা হয় রে। ওই সুন্দরী, তুমি আসবে কি না? আমি পারবো না। পারবে না? তোমায় ভাবতে হবে। আরে গলা চলে যায় সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী নয় রে আমি গদাবি রে। ইয়া! 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 খোদাবী, এখনো তোমার সময় রয়েছে, এ, তুমি গৃহ মাঝে ফিরে যাও খোদা। তুমি কি করে ভাবলে তোমাকে ছাড়া আমি ফিরে যাব? তবে তুমি আমায় নিয়ে যাবে, তাই না? অবশ্যই। তোমার মনে আশা কোনোদিন পূর্ণ হবে না খোদা। এই, আমি আরে মস্ত জলে আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর নয় রে বিহুলা হয় রে। সত্যি বলছো? দেখি আমার মনে বলছে পূর্ণ হয়ে কিনা। আরে মস্তক জলে যাই সুন্দরী, তবু না দাও ধরা, ধরে নয় রে আমি গদা। ওরে সাঁতার জলে আইরে গোদা তবে দেব ধরা, সুন্দর নয় রে বিহুলা হয় রে। ওই, সকলদেরকে ফাঁকি দিতে পারিস, গদাবীরকে নয়। তোকে ধরা দিতেই হবে। আমি তুমি কিছু শেষ কথা বলে, সাঁতারে জলে যদি ধরা না পায়, তাহলে তোর এই লাথি মেরে মরা স্বামীকে ভাসিয়ে দিয়ে বেশ। তোমাকে বিয়ে করে নিয়ে যাবো আমার এই প্রাসাদে। কি করে তুমি আরে আমায়- সাঁতারে জলে যায় সুন্দরী, তবু না ধরা ধরি নয় রে আমি গদাবীর রে। খোদাবী, আরে জয় মা মনসাতে বেরি জয়। আহ! থেকো থেকো গোদাই আমি তোমায় দিলাম অভিশাপ। এই জলের ঘাটে থেকো তুমি জলের মোড়া হয়ে। এ এ মা যতদিন নেই আনিব আমার প্রাণপতি যাইয়ে। এ আরে ততদিন থেকো গোদা এই জলেরও ঘাটেতে। এ এ এ মা জয় মা মনসাদেবীর জয়।